তিনি একখানা আরবি কিতাব লিখেছেন 2 খণ্ডে। বইটার নাম হলো কিতাবুজ জুহুদ। এই বইয়ের 114 পৃষ্ঠায় তিনি একখানা হাদিস এনেছেন। একজন বিখ্যাত সাহাবী কাকে বলে? নবীজিকে জীবনে যে একবার ইমানের সাথে দেখেছে তাকে কি বলে? একবার দেখলো তিনি কি সাহাবী। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনু হাবিব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলছি? আব্দুল্লাহ ইবনু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত অসুস্থ, ঘরে বসে থাকতে পারে না, শুয়ে ঘরে থাকতে পারে না। তিনি তার ছাত্রদেরকে বললেন, আমাকে মসজিদের মুসল্লার মধ্যে নিয়ে বসিয়ে দাও। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ঘরের মধ্যে শুয়ে থাকলেই বরং ভালো হতো। তিনি বলেন, আমি আমার হাবিবকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার বিশ্বনবী আমাকে হাদিস শুনিয়েছেন, তোমরাও শুনে নাও। লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতি মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরু সালাতি। কোন ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে কাতারকে পরিপূর্ণ করে নামাজ পড়ে না, রুকু করে না, সিজদা করে না, নামাজের অপেক্ষায় বসে থাকে, মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরু সালাতি, ওই ব্যক্তির আমল নামায় যতক্ষণ বসে আছে ততক্ষণ নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরু সালাতি, সে নামাজ পড়ে না, রুকু করে না, সাজদা করে না, কিন্তু কাতার বন্ধ হয়ে সে বসে আছে প্রথম কাতারে, তাকে যতক্ষণ সে বসে আছে নামাজের হালতে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাতে নেকিগুলো লেখা দেওয়া হচ্ছে। এবার ওই আব্দুল্লাহ ইবনে হাবিব বললেন, তোমরা কি চাও আমি এত বড় নেকির কাজ রেখে বাড়িতে শুয়ে থাকি? অথচ আশ্চর্যের বিষয়, সুস্থ স্বাভাবিক, কিন্তু সারাদিন বাইরে সুস্থ, এখানে গেলেই আছে চেয়ারের মধ্যে বসে, এখানে বসে চেয়ারের মধ্যে বসে। কেন? সারাদিন আপনি বাইরে ঘুরাতে পারছেন, ধেই ধেই করে মার্কেটে যেতে পারছেন, আপনি বাজার করতে পারছেন, মসজিদে আসলেই আপনি কোথা হয়ে যান নাকি? চেয়ারটা খুলে ফেলুন তো, চেয়ারটা টেনে সরিয়ে ফেলুন তো। কে বলেছে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে, না পারলে শুয়ে পড়বে, না পারলে ইশারায় পড়বে। এই ব্যাপারে ইস্তিহাদ করেছেন হায়াতুল কিবারুল উলামা বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি, ফতোয়া বিন বাস 2য় খণ্ড নামাজ অধ্যায় 233 নম্বর পৃষ্ঠাতে তিনি একখানা ফতোয়া দিয়েছেন যে কোনো ব্যক্তি লাঠিতে ভর করে দাঁড়াতে পারে, জমিনে দাঁড়াতে না পারলে সে কি করবে? মাটিতে বসবে। মাটিতেও যদি বসতে না পারে তখন কোথায় আসবে? চেয়ারে বসবে। তখন কি বসবে? সরাসরি হাদিস নাই, ওই লাঠিতে ভর করে রাসূল নামাজ পড়ছেন, তার উপরে কিয়াস করা হয়েছে। কি করা হয়েছে? এটা কিয়াসি মাসালা। তাহলে শর্ত হলো আগে দাঁড়াতে হবে, না পারলে কি জমিনে বসতে হবে, তারপর না পারলে চেয়ারে বসতে হবে। যদি এমনটি কেউ করেন যে বসতে পারছেন না জমিনে, আপনার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই। কিন্তু আপনি জমিনে বসতে পারেন, কিন্তু চেয়ারে বসে আছেন, একদিনের নামাজও আপনার কবুল হবে না। কিসের ফরজ, যোহর, আসর, মাগরিব, এসা দেখবেন আমল নামাজে শুধু শূন্য, খালি চেয়ার আছে, চেয়ার। কথাই বুঝতে পারছেন কিনা? যেহেতু প্রাসঙ্গিক একটি মাসালা, এটা বলে দিলাম, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এমনকি ফাউন্ডেশন থেকেও ফতোয়া আসছে। এটা ইসলামিক ফাউন্ডেশন নিয়ে এই নিয়ে বিরাট মারামারি 2 বছর আগে। পরে ফতোয়া হলো এইরকম যেভাবে আমি দিয়েছি আপনাদেরকে। এই জন্য চিন্তার কোনো দরকার নেই যে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন, রাষ্ট্রের আইনজীবীরা এখন আমার পক্ষে এই ফতোয়ার, সুতরাং মামলা দিয়েও লাভ হবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। এইবার তারপরে সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব বলেছেন, আনা উরিদু আন আমুতু ফিল মসজিদি, আমি ইচ্ছা পোষণ করি আমার মৃত্যুটা যেন নামাজের মুসল্লার মধ্যে হয়। কেননা আল্লাহ রাসূল আমাকে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, মানুষের শেষ কাজের উপরই তার ইমানের ফয়সালা নির্ভর করবে। আমার শেষ কাজটা যদি নামাজরত অবস্থায় হয়, হাসরের ময়দানে আমি সিজদারত অবস্থায় মহান আল্লাহর সাথে মিলিত হব।